নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদীর মঞ্চ কৌশলে বাঙালি আবেগ ও হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রणाम। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়েছে। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা। দার্জিলিং এর জেলা শাসক বদল। দার্জিলিং এর নতুন জেলা শাসক সুনীল আগরওয়াল। মনীষ মিশ্রের বদলে সুনীল আগরওয়ালকে দায়িত্ব। আরো একবার জানাবো, দার্জিলিং এর জেলা শাসক বদল, দার্জিলিং এর নতুন জেলা শাসক সুনীল আগরওয়াল। কেন বদল, কি কারণে বদল, আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আরো একবার জানাবো, দার্জিলিং এর জেলা শাসক বদল, দার্জিলিং এর নতুন জেলা শাসক সুনীল আগরওয়াল। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। কি কারণে বদল, মনীষ মিশ্রের বদলে সুনীল আগরওয়ালকে দায়িত্ব কেন, আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, দার্জিলিং জেলা শাসককে বদলি করা হয়েছে। নয়া জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল আগরওয়ালকে। তিনি ঝাড়গ্রাম জেলার জেলা শাসক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ছিলেন। তাকেই দার্জিলিং জেলা শাসকের আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আজ 2 আধিকারিক, দার্জিলিং জেলা শাসক এবং শিলিগুড়ি জেলা পুলিশ কমিশনার, এই 2 আধিকারিককে ডেপুটেশনে কেন্দ্র চেয়ে পাঠিয়েছে। তার কারণ হিসেবে মনে করা হচ্ছে, গত 7ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে এসেছিলেন এবং সেখানে প্রোটোকল ভাঙার অভিযোগে এই 2 আধিকারিককে কেন্দ্রের ডেপুটেশনে ডাকা হয়েছে। যদিও রাজ্যে করে 3 দিনের মধ্যে তার উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে এই কারণেই দার্জিলিং জেলা শাসককে বদলি করার নির্দেশিকা জারি করেছে নবান্ন এবং নয়া জেলা শাসক হিসেবে সুনীল আগরওয়ালকে দ্রুত জেলা শাসকের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, শিলিগুড়ির সিপিকেও সেন্ট্রাল ডেপুটেশন চেয়ে চিঠি।
আগামী সপ্তাহে ফের ভোটার তালিকা নিষ্পত্তি হওয়া যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। এখনো পর্যন্ত 15 লক্ষ অ্যাডজুডিকেশন যাচাই, সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে জুডিশিয়াল অফিসাররা।